প্রাণের অধিকে বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইল বাজার এতিমখানা লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্প আয়োজিত 15তম তাফসীর মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ডক্টর খন্দকার আলমগীর হোসেন, প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোর্শেদ মিল্টন, প্রধান পৃষ্ঠপোষক জনাব সাইফুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে এই মাহফিলের সার্বিক পৃষ্ঠপোষক আমার অত্যন্ত কাছের গ্রামের কৃতি সন্তান জনাব শাহীন ইসলাম, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা রেজাউল করিম খান পাবনা, কথা বলেছেন ওলামা হযরত। আমার ডান পাশে বসে আছেন আমার অত্যন্ত কাছের আমার শ্রদ্ধেয় ভাইজান বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদুল আলম সাহেব, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আমারে তো কিছুই দেয় নাই, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দান তো শুধু গোশত দিয়ে ভরা। মাশাআল্লাহ, আমি আমার ওজন কোনদিন বাড়ছে আমি টেরও পাইনি। আমাকে অনেকে বলে 25 বছর আগে যা দেখছে এখনো তাই দেখছি। যাই হোক, মহান রবের মেহেরবানি আমরা সুস্থ আছি, চিকন থাকি মোটা থাকি যেটাই থাকি, আমরা সুস্থ অবস্থায় বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে, বলছি মহান রবের শানে আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।
সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। একটু উঠতে দেরি হয়ে গেল, আনুষ্ঠানিকতা অনেক কিছু করে আমি প্রায় এখানে আধা ঘন্টার মতো বসেছিলাম। একটু আগে উঠতে পারলে ভালো হতো, তবে আনুষ্ঠানিকতা তো যেহেতু একটু দেরি হলো, উঠতে যদি শেষ করতে যদি একটু দেরি হয়, খুব কি কষ্ট হবে আপনাদের? থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়া না করে কেউ যাবেন? সবাই দোয়া করে যাবেন তো? আল্লাহ কবুল করুন। এই কথাগুলো বলতাম না যদি এত রাতে না উঠতাম। একটু দেরি হলো, শেষ হতে কত কাজই তো করি আমরা, তাই না? এখানে আছি, ভাববেন যে এখানে যতক্ষণ আছি আমরা গুনাহ মাফ হবে এবং আমল নামায় সওয়াব প্লাস হবে। কি আমরা কি মাইনাসে আছি না প্লাসে আছি? বলেন প্লাস, লস নাই। জি, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের বরকত হাসিল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমি সোজা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব, যেহেতু এক রাত তো আমি মূল নির্যাস যে কথাটার মূল বক্তব্য যেটা আমি বলার চেষ্টা করব, আসুন সোজা আমরা সেই কোরআন থেকে কথা বলি। মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন জিন্দার জন্য না মরার জন্য? বলেন তো, জিন্দা লোকের জন্য না মুর্দার জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনটা বেশি তেলাওয়াত করা হয় সাধারণত আমার দেশে মরার আগে না মরার পরে? মরার পরে। মরে গেছে হাফেজ কিছু ভাড়া করে আনো, কুলখানি দাও, তেলাওয়াত দাও, জান্নাত পার করে দাও। আছে কিনা বলেন? আচ্ছা, কোরআন কিন্তু জিন্দার জন্য নাজিল হয়েছে। আমরা কোরআনের ব্যবহারকে আমরা জিন্দা অবস্থায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কালামে হাকিম আমরা পড়ি, এখানে কি পড়ে এত বারবার? পানি মনে হয় না বারবার পড়ছে এখানে? আল্লাহর রহমত। ঠিক আছে, রহমত অবশ্যই। একটু কষ্ট হচ্ছে। এই কোরআন সবার নিচে থাকবে না উপরে থাকবে? বলেন তো। উপরে থাকবে। ধরুন এই কিতাবের উপরে যদি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের বই যদি কেউ রাখে, মানবেন? কেন কেন মানবেন না বলেন? অথবা যদি সাধারণ কোন বইও থাকে, কোন বই কিন্তু আপনি কোরআনের উপরে রাখতে দিবেন না, বলবেন না এটা বেমানান হয়, এটা উচিত না। কোরআনটাকে নিচে না রেখে কোরআন সবার উপরে রাখতে হবে। এটা হলো কোরআনের সৌন্দর্য, আমরা এটাই জানি, তাই না? তো কোরআনের উপরে যেমন অন্য কোন কিতাবকে আপনি রাখতে যেমন আপনি অপছন্দ করেন, সমাজে যে আইনগুলো আছে আজকে, এই সমাজের আইনগুলো কি কোরআনের না মানুষের? আজ থেকে কোরআনের না মানুষের? মানুষের। তাহলে কোরআন সমাজে উপরে আছে না নিচে আছে? উপরে না নিচে আছে? নিচে আছে। তাহলে আমরা এই দৃশ্যমান কোরআনকে আমরা দেখতে চাই সকল কিতাবের উপরে, ঠিক কিনা? ঠিক তেমনি সমাজেও আমরা কোরআনকে দেখতে চাই সকল আইনের উপরে, ঠিক কিনা? তাহলে আমি মুসলিম। শোনেন, ফাঁক ফকর দিয়ে আপনি যতই বলেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে ভাই? বলেন তো, ফাঁকি দেওয়া যাবে? ইসলাম আংশিক মানার নাম নয়, ইসলামটাকে কমপ্লিট মানতে হবে। আপনি মশারি টাঙ্গাইছেন কি থেকে বাঁচার জন্য? আচ্ছা, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায়?
বসেন। মানে আপনি যখন নড়েন তত অসুবিধা হয়, আপনাকে বসতে হবে। একটু বসে। কোরআন শোনার জন্য একটি সুন্দর নীরব পরিবেশের দরকার আছে কিনা বলেন তো? আচ্ছা, একটু শান্ত হই। তাহলে কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম তো। মশা। হ্যাঁ, তো মশাকে আমরা ভয় পাই না মশা আমাকে ভয় পায়? এই কই জানাই, আচ্ছা বসা। আচ্ছা, মশারি টাঙ্গাতে নিয়ে যদি এক সাইড একটু খুলে রাখি, ফাঁকা করে রাখলাম, এটা কি পুরোপুরি টাঙানো হলো? তাহলে আপনি কি মশারির কোন উপকারিতা পাবেন? উপকারিতা পেতে হলে শুধু টাঙ্গালেই হবে না, ভিতরে তোষকের নিচ দিয়ে ঢুকা দিতে হবে, ও দিক দিয়ে ঢুকে, ঠিক কিনা বলেন? তাহলে মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙায়া চতুর্দিকে ঢেকে দিয়ে কনফার্ম হয়ে এরপরে ঘুমাতে হবে, নচেত ডেঙ্গু ম্যালেরিয়া আক্রমণ করতেই পারে। ঠিক তেমনি ইসলামকে যদি আপনি পরিপূর্ণরূপে না মানেন, কোথাও যদি ফাঁকা রাখেন, ওই দিক দিয়ে শয়তান ঢুকতেই পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে 1 আনা না 16 আনা? 16 আনা। মশা শব্দটা যখন চলে আসলো বলে ফেলি, আল্লাহ তাআলা মশার কথা কিন্তু কোরআনে বলেছেন, বলেন নাই? বাউদাতান, মশার কথা বলেছেন। কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, মশার কথা কোরআনে বলা লাগে? ভুল ধরে বসে। সম্মানিত ভাইয়েরা, মশা যদিও আমরা ভাবছি যে ছোট্ট একটা প্রাণী, কিন্তু মশা ছোটখাটো শুধু প্রাণী নয়, এর মধ্যে অনেক তথ্য বিজ্ঞান খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربون الله أكبر সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন মশা তদব্যাখ্যা যে কোনো উদাহরণ দিতে নিয়ে আল্লাহ লজ্জাবোধ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ কেন দিলেন? যারা ঈমানদার তাদের জন্য এখানে শিক্ষা আছে। আর কাফেররা বলল, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, কোরআনের মতো কিতাবের ভিতরে মশার উদাহরণ দেওয়ার কি দরকার আছে? আমার বন্ধুগণ, এই মশাকে যদি আমরা ছোট চোখে দেখছি, এই মশার কামড় খেয়ে পৃথিবীতে কুখ্যাত একজন কাফের বিদায় নিয়েছে। তার নাম কি বলুন? কে বলুন? কে? নমরুদ। মশা যখন চতুর্দিকে, আপনি কোথাও কোনো আপনি মশা দেখছেন না, নেটিং করা ঘরটা চতুর্দিক থেকে, মানে মশা মুক্ত একটা ঘর, নেট করা ঘর, শুয়ে পড়েছে, কিন্তু হঠাৎ করে লাইট বন্ধ করার 10 মিনিটের ভিতরে আপনার নাকের ডগায় কানের কাছে সে সারেগামা পদানিশা, ও আপনাকে চিনল কেন? এত ছোট্ট প্রাণী আপনাকে খুঁজে বের করলো, কিন্তু আপনি ওকে খুঁজে বের করতে পারলেন, আবিষ্কার করতে পারলেন না। বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে টের পায় যেখানে কোন মানব অস্তিত্ব আছে। সুবহানাল্লাহ বলবেন না?
আচ্ছা, এরপরে নাকের কাছে কানের ডগায় এসে যে আওয়াজটা করে, এটা কিন্তু ওর ভোকাল সাউন্ড নয়, এটা হচ্ছে তার দুই পাখা সে ঝাপটান মারে, এটার আওয়াজ, গুনগুন গুনগুন আওয়াজ। সায়েন্স বলছে প্রতি সেকেন্ডে মশা তার পাখাকে 400 থেকে 500 বার ঝাপটান মারে প্রতি সেকেন্ডে। আজ পর্যন্ত কোন মেশিন মশার দেহে আল্লাহ পাক মেশিন লাগিয়ে দিয়েছেন, এমন উন্নত কোন মেশিন আজকে পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারেনি। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? তাহলে আল্লাহ যে উদাহরণটা দিলেন কত আগে, আজকে বিজ্ঞান এগুলোকে নিয়ে গবেষণা করছে। মশার চোখ সাধারণ কোন চোখ নয়, এটা একটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে, এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করেছে, ডিফেন্স ড্রোন, এরপরে সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে এগুলো তৈরি করেছে। প্রকৃতির এক বিশাল, প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টির মাঝে বিশাল একটি আবিষ্কার খুঁজে পেয়েছে আজকের এই আধুনিক প্রযুক্তি। অথচ এটাকে 1500 বছর আগে অত্যন্ত সুন্দর করে কোরআনে প্রেজেন্ট করেছেন যিনি, তিনি কে? আসতে বলেন তিনি কে? এখানে শেষ নয়, সিরিঞ্জ ইউজ করা হয় ভেইনে দেওয়ার জন্য, সিরিঞ্জ, সূচ, মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ একটা আবিষ্কার হয়েছে এই মশার দেহকে গবেষণা করে। মশা যে কামড়ায়, যে সুর দিয়ে কামড়ায়, এটার মধ্যে 6টা অংশ আছে। প্রথম 2টা অংশ দিয়ে আপনার চামড়াটাকে ফেড়ে ফেলে, অপারেশন। ভাবতেছেন মশা কামড় কি এত সস্তা জিনিস? অপারেশন করে। 3rd অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজে বের করে। 4র্থ অংশ, 5ম অংশ, এই 2টা দিয়ে সে কি করে? যখন আপনার রক্তটা ওর খাওয়ার প্রয়োজন, তার আগে সে একটা কেমিক্যাল নিঃসরণ করে, চতুর্দিকে কেমিক্যাল দেয়, অ্যানেস্থেসিয়া করে, অচেতন করে। অচেতন করার পর 6ষ্ঠতম সুরের অংশ দিয়ে আস্তে করে ব্লাডটা সে তার পেটের মধ্যে তুলে নিয়ে আসতে চেষ্টা চালায়। ইতিমধ্যে আপনি তো অজ্ঞান, অ্যানেস্থেসিয়া, আমরা তো অজ্ঞান হয়ে আছেন, আমরা টের পাবেন না। ও আস্তে, তাছাড়া যদি টের পায় তখন তো টের পাইলে ওর তো সিকিউরিটি দরকার। আল্লাহ পাক ওর সিকিউরিটির জন্য এতগুলো ব্যবস্থা রেখেছেন ছোট্ট সুরের ভিতরে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই শুধু তার সুরের এই সামনের অংশ দিয়ে এই পেইনলেস মাইক্রোনিডলস, মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি করেছে বিজ্ঞান। শুধু মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ পাক। সে আল্লাহর কালাম কোরআন যা বলে দিয়েছে, মানলে আমার আপনার জন্য কল্যাণ, না মানলে আমার জন্য শুধু লস না মহালস? শুধু লস না মহালস? মহালস। 3টা কাজে কোনো লস নাই। একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন, আমার দিকে তাকাবেন। আমাকে শেষ পর্যন্ত সময় দিচ্ছেন তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা 3টা কাজ করবে সেই কাজের মধ্যে কোনো লস নাই। নাম্বার 1 হলো আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম করবে। নাম্বার 3 হলো যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে যারা দান করবে। আল্লাহ তাআলা একদম বান্দাকে নিশ্চিত করে বলছেন ওই বান্দার 3টা কাজে কখনো কখনো কোনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তেলাওয়াত করবে কখন? নামাজই তো পড়ে না।
বলুন তো কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন বলেন, একটু বলেন তো, ভালো করে বলেন, উত্তর দিতে হবে। কোন ওয়াক্তে মানুষ বেশি বাড়িতে থাকে বলেন তো? সবচেয়ে কম মুসল্লি মসজিদে কোন ওয়াক্তে? বলেন। আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ কইছে। 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক ওয়াক্ত নামাজই মূল্যবান। ফরজ, ফরজ মানে হলো ইমার্জেন্সি, যার কোনো মাফ নাই। আল্লাহর পক্ষ থেকে জরুরি ঘোষণা হলো 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। 65টা এক্সট্রা করে ফজিলত আছে ফজরের নামাজের। শুধুমাত্র কোন বান্দা যদি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন সেই বান্দাকে রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আমার আল্লাহর কাছে দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি। একটু আমেরিকায় বাড়ি হলে, একটু জার্মানিতে সেকেন্ড হোম হলে, কত স্বপ্ন পূরণের কত বাসনা। আর আল্লাহ বলছেন ফজরের 2 রাকাত সুন্নাত যদি তুমি আদায় করো, আমি আল্লাহ এটার দাম রেখেছি দুনিয়া এবং দুনিয়ার চাইতেও বেশি। আল্লাহ বলতে বলছেন কোন কাজ করতে, আর আমরা চিন্তায় আছি কোন দিকে। একজন মুনাফিক জোহর পড়ে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, এশা পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর পড়তে পারে না। কোন নামাজ পড়তে পারে না বলেন তো? ফজর। বলুন তো আমাদের মসজিদগুলো এখন কাঁচা না পাকা? আর আমার নবীর মসজিদ ছিল কাঁচা না পাকা? কাঁচা। মসজিদ ছিল কাঁচাই তো। মাঝখানে 1.5 মাস আগে মদিনায় গিয়েছিলাম, সপরিবারে গিয়েছিলাম। আহারে, আজকে 15 লক্ষ মুসলমান একসঙ্গে নামাজ আদায় করে। নবীজির যে কাঁচা খেজুরের কাণ্ড দিয়া, খেজুরের ডাল দিয়ে বানানো, এতিমের কাছ থেকে নেওয়া ছোট্ট যে মসজিদটা, যেটাকে রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল বলেছেন আমার ঘর আর আমার এই মেম্বার মাঝখানের জায়গাটুকু হলো দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা। আমার নবীজি সেই কাঁচা মসজিদে খেজুরের কাণ্ড দিয়ে বানানো মসজিদে নামাজ পড়েছেন। কপালগুলো বালু দিয়ে মেখে গেছে। আমার বন্ধুগণ, কিন্তু নামাজের মধ্যে যে স্বাদ পেয়েছেন, যে জীবন্ত মজা পেয়েছেন, সেই নামাজের স্বাদ আজকে নাই। বেলাল খালি মুখে আযান দিয়েছেন, আর শাসিম পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আজকে মাইকে মাইকে মিনারে মিনারে আযান হয়, সেই প্রাণ কিন্তু নাই। রহ গয়া রসমে আযান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি না রহি। আমার বন্ধুগণ, একই গ্রামে আগে একটা মসজিদ ছিল, এখন এক একটা গ্রামের এই পাশে একটা, ওই পাশে একটা, মাঝখানে একটা, কত মসজিদ। মসজিদের কোনো সংখ্যার শেষ নাই। সব পাকা মসজিদ এবং এসি মসজিদ, শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ। কিন্তু দুঃখে বুকটা ফেটে যায়, নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ ফজরে মুসল্লি নাই। আছে মুসল্লি? আছে আছে আছে। যদি প্রশ্ন করি আমার দেশে এখন মুসল্লি বেশি না মসজিদ বেশি? বলেন। মসজিদ বেশি। এত মসজিদ, মুসল্লি নাই। ফজরে মুসল্লির খবর নাই। ফজরে মাঝে মাঝে 3 জন মুসল্লি পাওয়া যায়, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। এই 3টার চাকরি না থাকলে 3টাও থাকতো। এই হলো মসজিদের দশা। রাসূল বলেছেন মুনাফিক চেনার একটা আলামত হলো মুনাফিক জোহর আসর মাগরিব এশা পড়তে পারে, কিন্তু ফজর পড়তে পারে না। তাহলে বলেন তো আমরা কি ভালো অবস্থায় আছি? বলেন তো ভালো অবস্থায় আছি না? সবাই কি ফজর পড়তে রাজি আছেন? সবাই কি ফজর পড়তে রাজি আছেন? বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। সকল হালাল প্রাণীগুলো রাতে ঘুমায়,
ছাগলটা খাওয়া যায় হালাল, সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে, মোরগটা সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে, সকালে উঠে আল্লাহর জিকির করে। কিন্তু কুকুর খাওয়াটা হারাম। কুকুর রাতে ঘুমায় না দিনে ঘুমায়? দিনে ঘুমায়, আর ক্লান্তি আর হাই ছাড়ে, রাতে জেগে থাকে। কিন্তু যেটা হালাল প্রাণী দেখবেন সেটা সন্ধ্যার দিকে শুয়ে পড়ে। সম্মানিত ভাইরা, আমাদের স্বভাব হতে হবে নবীর সুন্নাহ মতো, আমাদের ফজর যেন কখনো নষ্ট না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে একটা স্পেশাল টাইম আল্লাহ তাআলা একদম সাত আসমানের উপরে আরশে আজিম থেকে, আমার আল্লাহর অফিসটা দেখেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সেখান থেকে তিনি প্রথম আকাশে আসেন। প্রথম আকাশ, এই যে ফিস সামাঈদ দুনিয়া, এই আকাশে আসেন। এর উপরে আছে আরো 6টা আকাশ। কার আকাশ? হ্যাঁ, আস্তে কয়, কার আকাশ? এই বিশাল আকাশের নিচে ছোট্ট একটা ভূখণ্ডের ছোট্ট একটা এরিয়া একটু ক্ষমতা পাইলে ভাবে আমি কি হনুরে? কিচ্ছু হও নাই, কিছুই হও নাই। আমি কে? আমি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি নগণ্য, সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে সৃষ্ট একটা মাখলুক আমি। অহংকার আমার জন্য মানায় না। অহংকার করবা, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কিনা? অহংকার করা যাবে না। শেষ অপরাধ হলো, সাবেক প্রধানমন্ত্রীর শেষ অপরাধ ছিল হলো অহংকার। এবং পৃথিবীর প্রথম অপরাধ হলো শয়তান কর্তৃক অহংকার। অহংকার করা যাবে, বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। অহংকারের যোগ্যতা কার? আসতে বলবেন না কার? কত বড় বড় নেতা আজকে নাই, কেউ কে আছে সেই এই ভূখণ্ড শাসন করেছে মুঘল আমলের মুঘল সম্রাটরা, জহিরুদ্দিন বাবর, হুমায়ুন আকবর, জাহাঙ্গীর। কে তাদের কবরে যায়? এখন শীত হয়ে পড়ে আছে, কেউ তাদেরকে ডাকে না। কিন্তু আমি আপনি যদি আল্লাহর গোলাম হতে পারি, আমার সম্মান সবার উপরে কে দিবেন? আসতে বলবেন না কে দিবেন? কত রাজা, কত মহারাজা সব বিদায় হয়েছে। ফেরাউন চলে গেছে, আছে? কি করে নাই সে? 1600 বছর হায়াত পেয়েছিল, 1600 বছর। জ্বর কাকে বলে টের পায় নাই। কিন্তু অহংকার আর জুলুম, হত্যা, সন্ত্রাস নির্ভর রাজনীতি এক মুহূর্তের মধ্যে পানিতে চুবায় মেরেছেন, 14 গোষ্ঠী খতম করে দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না আছেন না নাই? অহংকার বান্দার জন্য মানায় না। আমরা ছোট্ট মাখলুক, আমরা কিচ্ছু না ভাই। এই আছে, এই নাই, এই তো চলে যাব, কেউ কি থাকবো আমরা? তবে এই গাবতলীর একজন সন্তান ছিলেন যিনি সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। তাকে সবাই ভালোবাসে। ভালো কাজকে ভালো বলতেই হবে, তাছাড়া সে মহাকৃপণ হয়ে যাবে। এই গাবতলী একদম সিম্পল একটা মানুষ ছিলেন তিনি, কিন্তু ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। কেন জানেন? আল্লাহর প্রতি আস্থাকে উনি পরিপূর্ণরূপে বিশ্বাস করে নিয়েছিলেন। সে বিসমিল্লাহকে 16 বছর এরা কবর দিয়েছিল। আস্তে কোন কেন? আল্লাহ ওদের কবর রচনা করে দিয়েছে। যা রাগ করতেছেন নাকি আপনারা কথাগুলো? কোথায় থাকে? একজন কইছে, জি জোরে বলি ইনশাআল্লাহ। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ 25 বছর আগে বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এই লোকটাকে আমি আল্লাহ ওয়ালা মনে করি। আপনারা কি মনে করেন? আল্লাহর ওলি ছিলেন তো নাকি? মনে হয় শেষ পর্যন্ত তাকে কেমনে টেকনিক করে হত্যা করা হলো। সুস্থ মানুষ, হাসি খুশি মানুষ, আমাকে উনি খুব ভালোবাসতেন। উনি জেলখানা থেকে আমাকে টুপি উপহার দিয়েছেন। ওনার মাদ্রাসার মাহফিল আমি রেগুলার করতাম। উনি ওনার জন্য ওনার জুব্বা পাঠায় দিয়েছেন। তো ওনার জুব্বা আমি পড়বো কেমনে? ওনার জুব্বাকে কপি করে আরো 3-4টা জুব্বা এরকম বানায় মাঝে মাঝে হুজুরের জেলখানায় দিয়ে আসতেন। খুব ভালোবাসতেন তিনি আমাকে। লোকটা হাসি খুশি মানুষ ছিলেন। তাকে ভালোবাসা না এমন কোন লোক বাংলার জমিনে নাই। ভাইরে, এমনি এমনি পরিবর্তন আসেনি। এই সমস্ত মহান ব্যক্তিদের চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে।
জেল খাটা যে কত কষ্টের বিষয়, যারা জেল খেটেছেন তারা বুঝে। মানসিক যে যন্ত্রণা, এটা অসহনীয়। একটা মানুষকে জেলখানায় রাখা মানে কি অন্যায় করে জানেন? বইয়ের হক নষ্ট করা, স্বামীর হক নষ্ট করা, কি বলে, ছেলের হক নষ্ট করা, বাবার হক নষ্ট করা, সমাজের হক নষ্ট করা, জাতির হক নষ্ট করা। কত হক নষ্ট করে দিয়েছে। আল্লামা সাঈদীকে মানায় কি জেলখানায় না কোরআনের ময়দানে? জাতিকে ক্ষতিগ্রস্ত হয় নাই? ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে 2018 সালে, আমি আব্দুল্লাহ আমিন, আমাকে 2018 সালে নির্বাচনের আগ দিয়ে গ্রেফতার করলেন। থানায় এনে ওসি মহোদয় আমার দিকে তাকায় আছে, একবার তাকায় মাথা নিচু করছে, আর তাকায় না, রুকুর হালতে আছে। বললাম, ভাই কি ব্যাপারটা কি, আমাকে ধরলেন কেন? হুজুর উপায় নাই, হুজুর বেয়াদবি হলে মাফ চাই। আমি ভক্ত, আমার বউ ভক্ত, আমার সন্তান সবাই আপনার আলোচনা শুনে, কিন্তু এত ভক্ত ধরলেন কেন? এটা কেমন ভক্ত? আপনি তো শক্ত দেখতেছি। তো বললাম, আমারে ধরছেন কেন তাও তো জানি না। হুজুর সামনে নির্বাচন, উপর থেকে নির্দেশ আসছে, চাকরি বাঁচান তো ফরজ হুজুর, কি করে খাবো? বললাম, চাকরি বাঁচান ফরজ, ঈমান বাঁচান নফল। চালান দিয়ে দিল, হাতে হ্যান্ডকাফ লাগাল, কিচ্ছু করি নাই। রাষ্ট্রের কোন কাজেও তো আমরা ছিলাম, আমাদের কোন দায়িত্ব দিছে বলেন? কোন দায়িত্ব পাইছি আমরা? নিয়ে চলে গেল। জজ আমার দিকে তাকায়া, বিচারক আমার দিকে তাকায়া জিব্বায় কামড় মেরে কয়, হুজুরে ধরলো কারা? মামলার ধারার দিকে তাকায় দেখে যে এই তো বিশাল আসামি, জামিন অযোগ্য। চালান দিয়ে দিল কোর্টে, কি বলে, জেল হাজত। ঢুকলাম, চুরিতার করি নাই, ভাবলাম জেলখানা না, এটা মাদ্রাসা ইউসুফিয়া। ঢুকলাম, ঢোকা মাত্র এক মুরব্বী, 80 বয়স, আমার দিকে সালাম দিয়া এত মহা খুশি, সালাম একখান দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কি খুশি হয় চাচা? আপনি কি বলেন? কে বাবা, ওয়াজে যাই, মাহফিলে যাই, এত চেষ্টা করছে আপনাকে একবার মুসাফা করব, বহু চেষ্টা করার পরে মিস, আল্লাহ আমার এবার জুটায় দিয়েছে, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো বললাম, চাচা আপনি জেলখানায় কেন? আপনি কেন চুলকে জেলখানায়? কে বাবা, বোমা হামলা, মানে ওনার নামে বোমা হামলার মামলা দিচ্ছে। তো 80 বছরের বেশি বয়স যাদের, তাদের হাত নামে যদি বোমার হামলা হয়, বোমা হামলার মামলা হয়, উনি কি বোমা মারতে গিয়ে কি জায়গায় পড়বে না নিজের মাথায় পড়বে? এগুলো চলেছে ভাই। এইজন্য জুলুম করব না, জোরে বলি ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে নয়, স্ত্রীও স্বামীকে নয়, নেতা কর্মীকে নয়, কর্মীও নেতাকে নয়, শাসক জনগণকে নয়, জনগণ শাসককে নয়, এমপি জনগণকে নয়, জনগণ এমপিকে নয়। কেউ কারো প্রতি জুলুম করবেন না, আল্লাহর রহমতকে ভরপুর করে দিবেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি সবার হয়ে কথা বলছি, সবার। কারা কারা একটু হাত তুলে দেখেন, দেখেন, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ওই দুজন লোক গেল কেন? এই যে এই যে এই যে বসেন, বললেন কি আর করলেন কি? আসলে এত রাতে বক্তাকে উঠায়া দেওয়া মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। একটু বসেন, একটু বসেন, আর একটু সময়। অনেক চাপ থাকে এখন, তো অনেক চাপ, ঘুমের চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ, বহু চাপ। এই চাপে আমি আরেক মহাচাপ, ও যে ডিপে যেতে পারি না, এই যে নড়াচড়া হয়। একটু বসেন, আর একটু সময়, খুব বেশি সময় নেব না। আমরা, আমাদের টার্গেট হলো আমরা বাপের ভিটাতে ফিরে যেতে চাই। আমাদের বাপের ভিটা কোনটা বলে? দেখছেন দাঁড়াইল করছে, বাপের ভিটা হলো জান্নাত। আপনি কি দাঁড়াইল ভাবছেন? না, এটা মহা মুশকিল হয়ে গেল। আচ্ছা, আমরা কি প্রথমে কোথায় ছিলাম? বলেন বাপের ভিটা কোথায় বলে? আরো জোরে বলেন। জান্নাতে যাবেন না আপনারা? বলেন বাপের ভিটা কোথায়? জান্নাত। আমরা জান্নাতে খাবার খেয়ে আসছি, আবার মারা গিয়ে আবার জান্নাতে গিয়ে খাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো আছি,
জান্নাতে গিয়ে খাবো। এই আকীদা, এই বিশ্বাসটা গভীর হবে কখন জানেন? যখন কোরআন নামক আয়নাটা আপনি ভালো করে দেখতে পাবেন। এটা এমন একটা আয়না, একদম সব স্পষ্ট করে আল্লাহ পাক বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পেতে চাই, এর জন্য 15টা কাজ আছে। কয়টা কাজ আছে? 15টা কাজ। আমি কি একটাও বলেছি এই পর্যন্ত? ওয়াজ কি শেষ না শুরু? নুরু শেষ না শুরু? এক নাম্বার ঈমান আনবো আমরা। কি আনবো? বলেন জোরে বলেন, কি আনবো? ঈমান আনবো। কিন্তু কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম বলেন তো? নামাজ পড়া। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ব্লাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 82 বছর মাত্র। খোকা মিয়া, বুড়া মিয়া হয় না। নাম দিয়ে কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না। নাম, বংশ, চেহারা দিয়ে যদি কাজই হতো, নবীর চেহারার সঙ্গে মিলে যেত চেহারা আবু লাহাবের, আবু লাহাব জান্নাত পেয়ে যেত। নবীর বংশের সঙ্গে মিলে যেত আবু লাহাবের বংশ, আবু জেহেলের বংশ জান্নাত পেয়ে যেত। বাবা দিয়ে যদি জান্নাত পেত, সন্তান নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। বাপ সন্তান দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত, ইব্রাহিমের বাবা আজর জান্নাত পেয়ে যেত। কিন্তু বাপ দিয়ে সন্তান হবে না, সন্তান দিয়ে বাপ হবে না, বংশ দিয়ে হবে না, কোন নাম যশ খ্যাতি দিয়ে হবে না। জান্নাত পাওয়ার জন্য এক নাম্বার কাজ হলো কি আনতে হবে? বলেন কি আনতে হবে? বলেন ঈমান আনতে হবে। ভালো করে ঈমান আনতে হবে। নামাজি ঈমানদার হতে হবে, সৎকর্ম থাকতে হবে। ওজন কম দেওয়া যাবে না, বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝি গাবতলিতে নাই। আমার মায়েরা মাহফিল আসছে নাকি? আসছে। মায়েরা এখন খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, ভাই কিছু বসে আছে ওই জায়গায়। এখন গেলে কিন্তু ভাববো ওই লোকটা বনের সম্পত্তি মেরে খাইছে। বসে বনের সম্পত্তি মেরে খাওয়া আজকে আমার দেশের স্বাভাবিক বিষয়। পেটের বোন, একই মায়ের পেটের বোনের সম্পত্তি যদি মেরে খেতে কষ্ট না হয়, তো এই প্রতিবেশী আর সরকারি সম্পত্তি মেরে খেতে কোনো কষ্ট হবে বলেন? এটাই তো বলে যে চুপ করে দেশে চলে আসবে। বলছেন না? বলছেন না? বলছেন না? আসবেন তো ভালো কথা, কিন্তু দেশের টাকাতে পাচার করছেন, এগুলো কি করবেন? এই যে গাবতলীর প্রবাসীরা চলে গেছে সৌদি আরব, গাবতলীর বহু প্রবাসী আছে তো, অনেক প্রবাসী। আমি এই রিয়াদে গেলে অনেক পাই। এই যে নাড়ুয়ামালা, আরো কি কি অঞ্চল আছে, অনেক লোক আছে। কত কষ্ট করে জানেন? এক একটা প্রবাসীর কষ্ট, ঝুলে ঝুলে পাখির মতো ঝুলে ঝুলে কাজ করে, দেশে রেমিটেন্স পাঠায়। কৃষক সারাদিন খেটে খেটে কালো মানুষ, সাদা মানুষ কালো হয়ে যায়। শ্রমিক ন্যায্য মূল্য পায় না, এরপরও কষ্ট করে করে সীমিত বেতনে চাকরি করে দেশকে আগায় দিল। এরা সব অশিক্ষিত, শ্রমিক, কৃষক, প্রবাসী অশিক্ষিত, দেশকে আগায় দিল। আর দেশকে পিছায় দিল কারা? কলমের খোঁচা দিয়ে এক শ্রেণীর শিক্ষিত নামের কলঙ্ক। ঠিক কি না? যারা দেশ থেকে টাকা পাচার করেছেন, মিলিয়ন বিলিয়ন ডলার যারা পাচার করেছেন, সেই পাচারকৃত অর্থ দেশে ফেরত নিয়ে এরপরে রাজনীতির চিন্তা করুন। জনগণ আর পাগল নাই, জনগণ আর অচেতন নাই। জনগণ খুব দ্রুত পালস বুঝতে পারে। সুযোগ বুঝে কৌশল খাটায় কিছু করবেন, জনগণ বুঝে সবকিছু। আমরা সচেতন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চাই রাজনীতি আদর্শ নির্ভর না সন্ত্রাস নির্ভর? বলেন কি নির্ভর? কি নির্ভর? চরিত্রহীন নির্ভর না চরিত্র নির্ভর? সৎ চরিত্র নির্ভর আমরা আদর্শ রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ঈমান আনতে রাজি আছি তো? কি ঈমান? আমল ছাড়া ঈমান না আমল সহ ঈমান? আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে আছে। ভারত আছে, ভারতের একটা মানে চলচ্চিত্র অঙ্গন আছে, তার নাম হচ্ছে বলিউড। নাম শুনেছেন? নাম তো শোনার কথা, যুবকরা তো আরো ভালো করে জানার কথা। বলিউডের যারা মেইন যারা অভিনেতা সবগুলো খান। এই খানগুলো মুসলমান, কিন্তু কামগুলো অন্য ধর্মের চাইতো জঘন্য। ঠিক কিনা বলেন? দিন নাই, শরিয়ত নাই, এগুলো প্র্যাকটিস নাই। প্র্যাকটিস ছাড়া সে কখনো মুসলমান হতে
পারে না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হয়, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হয়, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ইসলাম না থাকে। ইসলাম থাকতে হবে আমার আপনার ভিতরে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ঈমান আনবো, নেক আমল করব, ঈমানটা বেচবো না। আমার দেশে আবার ঈমান বেচা খুব সস্তা, জানেন? বিড়ির একটা প্যাকেট পেলে ঈমান বেচে দেয়। আছে কি না? এই দেশে খাবার বেশি চলে না বিড়ি বেশি চলে? বলেন বলেন, কোন বেশি চলে? নাস্তা মিস হলেও বিড়ি খাওয়া মিস নাই। বিড়ি খাওয়া কি দেখছেন? মুফতি সাহেব ফতোয়া দিল, বিড়ি খাওয়া কি বলে? হারাম। ভালো করে হারাম। আগুন ছাড়া খাওয়া হারাম। দেখেন আরেকজন ফতোয়া দিচ্ছে। গাবতলী তো, গাবতলীর মানুষ কিন্তু ঠোঁট কাটা মানুষ। আমরা সব অঞ্চলে যাই, আপনার অত্যন্ত আন্তরিক, খোলামেলা, ভিতর বাহির সব সমান, আলহামদুলিল্লাহ বলেন। ভালো। বিড়ি খাওয়া কি আমি এটা বলবো না, তবে আপনি এটা বুঝে নেন তো, বিড়ি খেলে কি স্বাস্থ্য ভালো হয়? লাঞ্চ ভালো হয়? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু এরপরও বিড়ি খায়। বলেন তো, যে বিড়ি খেলে ক্যান্সার হয়, সে বিড়ি খাওয়ার জন্য অবশ্যই জবাব দিতে হবে কার আদালতে? মানে কার আদালতে? লাঞ্চ দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে। বিড়ি খাবে না আপনি, আল্লাহ নষ্ট করছে। আমরা কোন নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা আকাম কুকাম করবা না। ডিভাইস, মোবাইল, এরপরে ইলেকট্রনিক্স, অনেক নেশা আছে, এগুলোর দিকে যাবা না, লাভ নাই, পুরোটাই লস। জীবন তো একটা, জীবন কয়টা বলো? এটা একটা। বিবাহ পূর্ব কোন অবৈধ সম্পর্ক করবা না, লাভ নাই তো। এগুলো মজা পাওয়া যায়, মজা আছে, মজা নাই যে তা না। সে মজাটা হলো দাউদের মতো। দাউদ যখন চুলকায়, এত মজা, খালি চুলকায়, চুলকাতে চুলকাতে একসময় থামে, থামার পর যখন পানি লাগে তখন কি হয়? বলেন কি হয়? এটা হলো বিবাহ পূর্ব নোংরামি করার কুফল। কোন খারাপ কিছু দেখবা না, সুন্দর করে জীবনটা সাজায় নিবা। তুমি কি জানো, তোমার যৌবন তুমি যদি আল্লাহর পথে টিকে রাখো, আল্লাহ পাক বলছেন আমি আমার আরশ আজিমের ছায়ায় ওই যুবককে জায়গা করে দেব। বিয়ের প্রয়োজন হবে তোমার, আব্বাকে খুলে বলবা, মাকে খুলে বলবা, আব্বা যৌবন হয়েছে, বয়স হয়ে গেছে, বিয়েটা করাও, আমি বিয়েটা করব। গার্জিয়ান যারা আছেন আমার এই কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। এই কথাগুলোকে বুঝতে হয়, বাচ্চাদের পালস বুঝতে হয়। বাচ্চার ক্যারিয়ার গঠন করতে করতে 50 হয়ে যায়, 40 হয়ে যায়, বিয়ে হয় না। অথচ বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু, বাবাও নাই মাও নাই, তাও তিনি বিয়ে করেছেন 25 বছরের বয়সে। কত বছরে? কত বছরে? 25। এটা স্ট্যান্ডার্ড এজ। এগুলোকে মাথায় নিবা। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ রিজিক দিয়ে দিবেন। ফয়সালা কার হাতে বলেন তো? আল্লাহর হাতে। আমার নবীজির কাছে এক যুবক এসে বলে, হুজুর আমার যৌবন হয়েছে, বিয়েটা কেউ করায় না, হুজুর বিয়েটা করানো যাবে কি? রাসূল বলেন, কেন বিয়ে করবে না? অবশ্যই বিয়ে করতে পারবে তুমি। হুজুর আমি তো কালো, আমার সঙ্গে কেউ রাজি হয় না, আমি ঘন কালো মানুষ। রাসূল বলছেন, কে বলেছে তোমার কালো সমস্যা? তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। যেরকম সুবহানাল্লাহ। কিছু কিছু মহিলার সুন্দরী আছে, বউটা স্বামীটা যদি একটু কালো হয় খুব দামাক দেখায়, মানে গাবতলী তো মনে হয় দেখায় না। আরে কি কয় দেখছেন? দেখে দামাক দেখায়, দেখানো যাবে না। সুন্দর করেছেন কে? কালো করেছেন কে? ধলা করেছেন কে? ফয়সালা কার? মাঝে মাঝে বলে তোমার একটা চেহারা হলো, স্বামীকে কয় তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল, দেন খোঁটাটা মারলো কোন দিক দিয়ে? শান্তি হবে? শান্তি হওয়া। কিছু পুরুষও আছে, বউটা যদি একটু কালো হয়, বাপ হয়তো পছন্দ করে আসছে, হয়তো মা পছন্দ করে আসছে, বংশ ভালো, সবকিছু ভালো, যা রূপ গুণের সব তো 40-এর মধ্যেই হয়। 40-এর পরে কি আর এগুলো থাকে বলেন তো? থাকে না। তখন থাকে মানুষের মন, মানুষের হৃদয়। তো হয়তো কালো একটা বউ জুটে গেছে, 3 দিন পর কান্দে, এই তুই নতুন বউ ঘরে তুই কান্দিস কেন? সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখছেন নজর গেছে সুমনের বউ, নিজের বউ কি সুন্দর হবে কখনো? এই জন্য আমাদের চোখকে আমরা কুত্তার চোখ বানাবো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা ইমানদারের চোখ বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা চোখকে কন্ট্রোল করো, কানকে কন্ট্রোল করো। কান দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? কার দেওয়া? কার দেওয়া? কার দেওয়া? চোখটা আল্লাহ পাক পানির মধ্যে ভাসমান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
চোখটা কি ভাটায় রেখেছেন না জোয়ারে রেখেছেন? কিসের জোয়ার? কি পানি? লোনা পানির জোয়ার না মিঠা পানির জোয়ার? লোনা পানি। বলেন কি পানি বলেন তো? লবণ পানির জোয়ার দিয়েছেন, এটা মলম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ যেন নষ্ট না হয়, এই চোখ দিয়ে ভালো কিছু দেখবা। কান দিয়েছেন, কানের মধ্যে আবার গিরিজ দিয়ে দিয়েছেন। কানের যে ময়লা, এটাকে আমরা ময়লা বলি। এই কানের ময়লাকে এলাকার মানুষ কি বলে? খোল। গরু খায়। এই খোল সেই খোল না, এই খোল কাজের খোল। এটা স্বাদে হলো তিক্ত, তিতা লাগে। এটাকে আল্লাহ পাক কানের মধ্যে দিয়েছেন কেন? বান্দা তুমি ঘুমিয়ে পড়বা, যদি এই ময়লাটাকে মিষ্টি করে দিতাম, সমস্ত পিঁপড়া গুলো তোমার কানে গিয়ে জমা হতো, কান সাফ করতে রাত চলে যেত। আমি আল্লাহ কানের ময়লাকে লবণ করে দিই নাই, মিষ্টি করে দেই নাই, দিয়েছি তিক্ত করে। যদি কোনো পোকামাকড় ভুল রাস্তায় যদি হঠাৎ করে ঢুকে যায়, তিতা দেখে সেই ব্যাক করে ফিরে আসবে। আল্লাহ তোমার কানটা কেমন করে সেফ করে দিয়েছেন। চোখটাকে মলম দিয়ে ঢাকায় রেখেছেন, কোনদিন জীবাণু ঢুকবে না, নষ্ট হবে না। আবার জিহ্বার যে চতুর্দিকে পানি দিয়েছেন, সেই পানির মধ্যে কোনো স্বাদ দেন নাই, স্বাদহীন লালা দিয়েছেন। এই লালা যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন আর লালা থাকে না। লালা থাকে না? যখন ঘুমিয়ে পড়ে তখন কি মুখের লালা থাকে না? থাকে কিনা? বালিশ ভিজে শেষ, বালিশ ভিজে শেষ হয়ে যায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু ম্যানেজমেন্ট করলেন, এত কিছু দিয়ে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? সে আল্লাহ বলছেন, বান্দারে সব আমি দিলাম, সব আমি করলাম, তুই আমারে ভুলবি কেমনে বান্দা? আমি তোকে ভুলতে পারি না। আমি তোর জন্য প্রথম আকাশে চলে আসি, তুই আমার কাছে চাবি। আযান হবে, as-সালাতু খায়রুম মিনান নাওম। তুই মসজিদের দিকে চলে যাবি। যুবক, বুড়া মানুষের ইবাদত আল্লাহর দরবারে যতটুকু কবুল হয় তার চেয়ে বেশি ইবাদত কবুল হয় বুড়া মানুষের না যুবক মানুষের? বলেন যুবকরা, এই যে দেশের পরিবর্তন এনেছে, বুড়া মানুষ না যুবক মানুষ? বলেন বুড়া মানুষ না যুবক মানুষ? বুড়ারা পারে নাই, বাপরা পারে নাই, পুলিশরা পারে নাই, পুলিশের সন্তানরা পেরেছে। রাজনীতিবিদরা পারে নাই, রাজনীতিবিদের সন্তানরা পেরেছে। ঠিক কিনা? তোমরাই পারবা। তোমরা এগিয়ে যাও সামনের দিকে। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নামাজ দিয়ে ভরায় ফেলবো, এই জাতি নামাজি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 54 বছরে 5% নামাজি হয়েছে। কত পার্সেন্ট? 5%। আমরা 100% নামাজি মুসলমান হব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই। ঈমান কি রাখবো না বেচবো? রাগ আল্লাহু আকবার। ওমরের ভূমিকা বলি আলহামদুলিল্লাহ। দাড়িগুলো সব পাকা কিন্তু ওমর সাইজ। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, এটাই হলো জজবা। কিছু যুবক আছে বুড়ার মতো, আবার কিছু বুড়া আছে যুবকের মতো। বলি আলহামদুলিল্লাহ। ঈমান আনবো আমরা, বেচবো না রাখবো? বেচবো না টিকে রাখবো? টিকে রাখবো। ঈমানকে কখনো আমরা নষ্ট করব না। ঈমানের যত্ন নেব। সবার আগে কিসের যত্ন বলেন তো? ঈমানের যত্ন। নামাজ বাদ দিয়া? নামাজ সহ। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। খুব বেশি লম্বা সময় নেব না, আর কিছু সময় থেকে যান। একজন সাহাবীর বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। মক্কা মদিনার ঠিক মাঝখানে তার বাড়ি। জন্মের পূর্বেই বাপ হারিয়েছেন, জন্মের পর চাচার কাছে মানুষ হয়েছেন, আপন চাচা। টাকা দিয়ে পয়সা দিয়ে তাকে বড় করেছে, জমা জমা দিয়ে তাকে মজবুত করেছে চাচা। মাটা বেঁচে ছিলেন, নবীজির দাওয়াত তিনি পেলেন, কালিমার দাওয়াত পেলেন, কালিমা গ্রহণ করলেন। চাচার কানে সংবাদ চলে গেছে। চাচা গিয়ে বলছে, ভাতিজা শুনলাম আব্দুল্লাহ তুমি নাকি কালিমা পড়েছো। আব্দুল্লাহ বলছে, চাচা শুনবেন কেন, দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা বলে, ভাতিজা হাসবুনা মা ওয়াজাদনা, আমার বাপ মা যা দিয়ে গেছে এটার উপর বাইরে আমি যাব না। বাপদাদার ধর্মে চুনকালি মারবো না। এবার বলছে, চাচা আপনি আমাকে যে প্রস্তাব করছেন, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, কালিমার পথ থেকে আমি এক চুল পরিমাণ নড়বো না। চাচা হুমকি দেয় সম্পদ দখলের। চাচা বলতেছে, তোর সমস্ত সম্পদ গুলো আমি আমার কওমের লোক দিয়া তোর কাছ থেকে ছিনায় নেব।
তোকে সম্পূর্ণ মাহরুম করব। আব্দুল্লাহ বলছেন, চাচা আমার সম্পদ আপনি নেওয়ার জন্য জোর জুলুম করা লাগবে না, আমি সব আপোষই দিয়ে দিলাম, আমার সম্পদ দরকার নাই, আমি সম্পদ ছাড়াই থাকতে চাই, গন্ডগোল করব না চাচা। এবার রাগ করে চাচা থাপ্পড় মেরে জমিনে ফেলে দেয়, টান মেরে জামা ছিঁড়ে নেয়, লুঙ্গিটা জোরপূর্বক খুলে নিয়ে উলঙ্গ করে পাগলা বানায়া ঘর থেকে বের করে দিল। রক্তাক্ত দেহ নিয়ে মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খোলা, আমার দিকে তাকাইও না, দিন গ্রহণ করেছি, ঈমান এনেছি, আমার চাচা আমাকে লুঙ্গিটা খুলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ও মা দেখো তো ঘরের মধ্যে কিছু আছে নাকি? এক খন্ড কাপড়টা দাও, এক খন্ড কাপড় কোনো মতো দেওয়া হলো, শতটা ঢাকলেন। এবার বলছেন, মা শোনো, দেরি করলাম না, নবীর আদালত নবীর দরবারে চলে গেলাম, মদিনার দিকে রওনা দিলাম, মা দোয়া করো আমার জন্য, কারণ পৃথিবীর কিচ্ছু ভালো লাগে না, আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো আমার নবীর দরবার। যেরকম সুবহানাল্লাহ। রওনা দিলেন সাহাবী। শীতকাল, প্রচন্ড শীতকাল, এখন এই তো নভেম্বর শেষ হয়ে যাবে, সামনে মক্কা মদিনায় চূড়ান্ত শীত শুরু হয়ে যাবে। আরব গালফে বছরে 1 থেকে 2 মাস প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত, যে শীত আমার দেশেও নাই এমন শীত থাকে। সেই শীতের মধ্যে সম্পূর্ণ খালি গায়ে নগ্ন দেহে সে আব্দুল্লাহ মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন পদব্রজে হেঁটে হেঁটে। নবীর দরজার সামনে দাঁড়ায় গেলেন, দরজার সামনে দাঁড়ায় গিয়ে নক করছেন। রাসূল দরজা খোলা মাত্রই দেখেন থরথর করে কাঁপতেছে সুন্দর চেহারার যুবক। কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। আমার নবী তার পরনের সুন্দর দুটো জুব্বা হাতের মধ্যে করে এনে বলছেন, যুবক জুব্বাটা গায়ে দাও, প্রচন্ড ঠান্ডা লেগেছে তোমার, কি হয়েছে? খোলা মিলে সব শুনলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন নগ্ন করেছে, আর বিশ্বনবী তার গায়ের জুব্বা তোমার গায়ে দিয়া ঢেকে দিয়েছে। ঈমান আনলে লস না লাভ? লস না লাভ? লাভ, শুধু লাভ না, সব লাভ, সব লাভ, কোন লসের কোন কায়দাই নাই এই জায়গায়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দারুণ খুশি হয়ে গেলেন। রাসূল বলেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে কিছু চাও নাকি? তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, মৃত্যুর রাজপথ আল্লাহ পাক যেন শহীদের মওত আমার নবীজির সামনে এই দোয়া যখন চাইলেন, আমার নবীজি হাত দুটো উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ মন খারাপ কেন হুজুর? চাইলাম কি পাইলাম কি? আপনি বলছেন কাফের বেঈমানদের জন্য আমার জানমাল হারাম, শহীদ হব কেমনে? তারা তোমাকে মারতে পারবে না। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে দিন গ্রহণ করতে তোমার বড় কষ্ট হয়েছে, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি চিন্তা করো কেন? তোমার যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে দিলের মধ্যে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি মরণ হয় আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন, চিন্তা করো না। ও সাহাবী তুমি যাও, কোরআন তোমাকে দিয়ে দিলাম। আসহাবে সুফফার সদস্য হয়ে গেলেন। নবীর কবরের সাথে সেই ঘরের সেই আসহাবে সুফফার জায়গা, ওয়াহিদুল ভাই নবীর কবরের পাশে সেই ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গায় না খাওয়া সাহাবীগুলো থাকতেন, দিনের পর দিন উপোস থাকতেন। ওই সাহাবীগুলোকে রাসূল সেবা দিতেন, নার্স দিতেন, রাসূল নিজে সেবা করতেন। আমার নবীজি সারা জীবন সেবক ছিলেন, সহজে তিনি সেবা নেন নাই, সেবা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি নিজের কাজ নিজে পছন্দ করতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে আগে সালাম দিতেন। অনেক সাহাবী বলতেন, রাসূলকে আগে সালাম দিতে চাইতাম, সালাম দিতে পারতাম না, রাসূল আগে সালাম দিয়ে দিতেন। একদিন এক সাহাবী তার মধ্যে জিদ চাপলো, মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। রাসূল কাছাকাছি চলে আসলেন, মোটা বৃক্ষের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে মুস্কি হাসি মেরে বলছে, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ছিলেন আদর্শের পিরামিড, সুন্দর আদর্শের পিরামিড। আল্লাহু আকবার বলেন। রাসূল কাউকে কোনদিন কষ্ট দিয়ে কথা বলেন নাই, খোঁচা দিয়ে কথা বলেন নাই, আর চোখে তাকান নাই, মিথ্যা কথা বলেন নাই। জীবনে এই পৃথিবীতে একজন মানুষের একটা হিকমত, একটা কৌতুকপূর্ণ কৌতুকের সাথে মিলানো, অথবা কোনদিন আমার নবীজি অভিনয় করে, অথবা ব্যঙ্গ
ব্যঙ্গাত্মক করে কোনো কথা বলেছেন, আমার নবীজি কোনোদিন কৌতুক করে মিথ্যা কথা বলেছেন এমন রেকর্ড যার নাই, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দেশ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, রাজনীতি করেছেন, যুদ্ধ করেছেন, সবকিছু করেছেন, একটা জীবনে মিথ্যা দিয়ে রাসূল কোনো কাজ করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি ওই জায়গায় থাকো, কোরআন হাতে দিয়েছেন, চিৎকার মেরে মেরে কোরআন পড়েন। সাহাবীরা এসে বলছেন, হুজুর নতুন সাহাবীর আমদানি হয়েছে। কে? আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ার মধ্যে ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, সাহাবীরা এমন সাহাবীর বিরুদ্ধে রিপোর্ট এনেছো, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কেউ বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ঈমান রক্ষা করতে গিয়ে দুনিয়া নামক জিনিস বিক্রি করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল তাকে খুব কাছে টানতেন। যুদ্ধের ডাক আসলো একদিন, রাসূল বলছে, আব্দুল্লাহ চলো একসঙ্গে যুদ্ধে যাই। যুদ্ধে গেলেন, ফেরত আসলেন। ফেরত আসার সময় নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সেই সাহাবী আব্দুল্লাহ যে নাকি দুনিয়া বিক্রি করে ঈমানটা কিনে রেখেছে, সে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো অবস্থা, মুমূর্ষ অবস্থা, কাতরাচ্ছে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা প্রাণপণ চেষ্টা করো, আমার আব্দুল্লাহকে একটু সেবা করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ বেঁচে না, আব্দুল্লাহ মারা গেছে। নবীজি ডুকরে ডুকরে কাঁদলেন। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, গোসল করায়া দাও। জানাজার দায়িত্ব আমি রাসূল নিজে, ইমামতের দায়িত্ব আমি আমার কাঁধে উঠায়া নিলাম। আমার নবীজির সামনে লাশ রেখে জানাজা সম্পূর্ণ করার পরে বলছেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? ওই যদি পাহাড়ের চিপায়। রাসূল বলছেন, সাহাবীরা আমাকে নিয়ে চলো কবরের সামনে। নবী কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে গিয়ে দাঁড়ায়া আমার নবীজি বলছেন, আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আমার আব্দুল্লাহর কবরে নামবো। আমার নবীজি নিজে কবরে নামলেন, নেমে হাতটা গায়ে দিলেন আর বলছেন, আমার আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি হাতটা গায়ে দিয়ে বলছে, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দে। আমার নবীজি হাতের মধ্যে নিলেন, বলছেন, আবু বকর হাতে মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাতটা রাখলেন। হাত রেখে আকাশের দিকে তাকায়া আমার নবীজি কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহরে মাফ করে দাও। পাশে দাঁড়িয়ে থাকে একজন জগৎধন্য সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি ঘোড়া দাবড়ায়া সমুদ্র তরঙ্গ পার হয়ে দ্বীনের পতাকা বিজয় মিছিল উদ্দিন করেছিলেন। সেই সাদ বিন আবি ওয়াক্কাস ওই কবরবাসীর অবস্থা দেখে তিনি চিৎকার মেরে বলছেন, আরে আমার পোড়া কপাল, আজকে আমি জীবিত সাদ যদি এই জায়গায় না থেকে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, যে কবরবাসীকে বিদায় দেওয়ার জন্য জগতের শ্রেষ্ঠ 3 জন মানুষ আব্দুল্লাহর কবরে নেমে গেছে। আমার ভাইরা, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দৌলত। এই দৌলতকে কখনো নষ্ট করব না। নেক আমল এবং ঈমান আনলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাকে 1 নম্বরে জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত প্রাপ্তির জন্য 15টা করণীয় কেবল চলছে 1 নাম্বার। নাম্বার 2 শর্ট করে বলছি, তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে হলো বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা। নাম্বার 3 হলো নামাজ কায়েম করা, অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখা। যে ব্যক্তি জিহ্বার বিশ্রাম দেবে, আল্লাহ তাকে বহু গুনাহ থেকে বাঁচাবেন। আমরা জিহ্বাকে বিশ্রামে দিয়ে দেব, বেশি কথা বলবো না। যত বেশি কথা বলবো তত ভুল হয়ে যাবে, যত কত কম ভুল তত কম হবে। আল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। নাম্বার 4 হলো রোজা পালন করব মাঝে মাঝে, শুধু রমজান মাস না, সারা বছর। বলেন বলেন বলেন, সারা বছরের মাঝে 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 সোমবার, বৃহস্পতিবার, আবার প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 মাঝে মাঝে একটু রোজা রাখার চেষ্টা করব, প্র্যাকটিস করব। নাম্বার 5 হলো রবের প্রতি তাওয়াক্কুল করব। আল্লাহর প্রতি ভরসা যার বেশি থাকবে, তার সহজে হার্টের সমস্যা হবে না। ভরসা করবে কার উপরে? আল্লাহ, তুমি যা করবা করো, বাস, অত টেনশন নাই, সব চাপায়া দেব কার উপরে? আমার জন্য কে যথেষ্ট? বলেন বলেন, আমার জন্য কে যথেষ্ট?
হ্যাঁ, আল্লাহ যথেষ্ট। এটা মাথায় রাখলে দেখবেন যে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসবে। নাম্বার 6 হলো আল্লাহর জন্য যারা সম্পদ ব্যয় করবে। নাম্বার 7 হলো মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করবে যারা। নাম্বার 8 হলো শিরক থেকে দূরে থাকা। নাম্বার 9 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরবো আমরা কার উপরে? আসলে কার উপরে? সেদিন একজন মহিলা ফোন দিয়ে আমাকে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? দেখছেন কি অবস্থা? ধৈর্য আছে? বলে ধৈর্য আছে। তালাক শব্দ প্রায় প্রায় দিয়ে আমাদেরকে একটা জটিলতা ফেলে দেয়। আমাদেরকে বলে, হুজুর রাগের মাথায় তালাক দিছে, ধৈর্য ছিল না। হুজুর আমার মেয়ে আছে, আমার ছেলে আছে। হুজুর দেখুন তো কোনোভাবে কোন প্যাঁচপুস খাটায় ফেরত নিয়ে আসা যায় নাকি? শরীয়তের মালিক তো হুজুর। এগুলো করা যাবে না। নাম্বার 10 হলো তওবা করা। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। নাম্বার 12 হলো পাপের উপর অবিচল না থাকা, মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নাম্বার 13 হলো সত্যের পথে অবিচল থাকা, আল্লাহ রাসূলের আদেশকে মান্য করা। নাম্বার 14 হলো আল্লাহর জন্য মুমিনদের মাঝে পরস্পর সুন্দর সম্পর্ক স্থাপন করা। সর্বশেষ 15 নম্বর হলো অন্যায় অশ্লীল যত বেহায়াপনা আছে তা থেকে মুক্ত হয়ে ইহসান নিরাপন্নতা হাক্কুল ইবাদ আদায় করা। এই 15টি গুণ যার মধ্যে থেকে যাবে, আল্লাহর 8টা জান্নাত তার জন্য অপেক্ষা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। দোয়া করি, আলোচনা চালাবো। এখন চালাবো আলোচনা, চলো হুজুর বড় ফজর পড়বেন না? ওয়াজ শুনলেন না আপনারা? এই চাচা, এই চাচা, চাচা থাকাচ্ছে না, বসেন। অনেক সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমরা আর লম্বাই যাব না। শোনেন, ওয়াজ তো শেষ হয়, কিন্তু ওয়াজ বেশি দরকার না আমল বেশি দরকার? বলেন আমল। আমরা যা শুনেছি আমরা আমল করব। রাজি আছেন তো? নিজের বউ কি কাউকে দেখাবো? আমার দেশে কিছু মানুষ আছে কিন্তু নিজের বউ অন্যকে দেখাতে খুব খুব খুশি হয়। জানো এই যে আমার বউ, এটা আছেন, এরকম আছে না? আবার শুধু এরকম করে দেখায় না, হুন্ডাই তোলে। তাও R15 এর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। আমি কি ভুল বলতেছি? বউটাকে একদম সুন্দর করে চড়ায় দিয়া, লাল লিপস্টিক লাগায়, লাল শাড়ি পরায়, চুলটা ছেড়ে দিয়া, চুলের কালার লাল নীল হলুদ ভেড়া মডেল বানায় দিয়া বসায় দিল। ছেলেটার মাথার চুলের সাইজ বাইজ নাই তো? ছেলেদের মাথার চুলের সাইজ বাইজ আছে? মেয়েদের রুচিও নাই, ছেলেদের রুচিও নাই, আছে রুচি সব শেষ। মেয়ে পছন্দ কোন ছেলেকে করে জানেন? যাদের প্যান্টের হাঁটু ফাটা প্যান্ট হলো ছেলেকে মেয়েরা পছন্দ। মুখের দাড়ি রাখলে বলে ওটা চাচা হয়ে গেছে। রুচি নাই। রুচি আছে কি? রুচি আছে। সব রুচি মৃত্যু ঘটেছে। কেন জানেন? এই কোরআন নামক কিতাবের ব্যবহার না থাকার কারণে। এই জন্য মা, এগুলোকে চেঞ্জ করতে হবে। পুরুষ মানুষ কখনো নিজের স্ত্রীকে যে পুরুষ অন্য কোন পর পুরুষকে দেখাবে না, এটা উচিত না। আপনি নিজের বউকে আপনি ডিসপ্লে করবেন, কারণ বউকে জাতীয় সম্পদ, বউ তো ব্যক্তিগত, আপনার পার্সোনাল। আপনাকে নিজে তাকে যত্ন রাখতে হবে, তাকে সম্মান করতে হবে। সে আপনার সন্তানের মা, তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় থাকবে। এমন জাতীয় কোনো পোশাক পরিধান করতে দেওয়া যাবে না। বিয়ের দিন, ঈদের দিন, এই দিনগুলোতে আরো পর্দার পরিবেশ রক্ষা করা দরকার। কম না বেশি? বেশি। হুন্ডাই চললো, বউটাকে 3 তলায় তুলে নিয়ে দেখলো যে হুন্ডার আওয়াজ নাই, আওয়াজটা খুব কম, আওয়াজ বাড়ানো যায় কেমনে? মেকারের কাছে গিয়ে বললো স্যালেঞ্জার পাইপ ফাটা। খুলে নিয়ে এমন যে একখান টান দিছে, নাড়ুয়ামালার মোড় থেকে গাবতলীর 7 গ্রাম হয়ে ওইদিকে বননী কলোনি দিয়া টান টুন দিয়ে একদম মাটির মোড় দিয়ে বুঝাই দিল বউ একখানা আমারই আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো বদমাইশ, এরা সমাজে রোগ ছড়ানোর জন্য সমাজে এরা এই সমস্ত অপকর্মগুলো করে বেড়াচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করার দরকার আমাদের আছে না নাই? এগুলো কাজ করব না। শালি হয়ে দুলাভাইয়ের হুন্ডায় চড়বেন না, কারণ দুলাভাই সিমটি মারবে। এটা খুব ডেঞ্জারাস জিনিস। দেবর ভাসুর এগুলোর দিকে খেয়াল করতে হবে। বেড়া ক্ষেত খায়। কি ক্ষেত খায় বলেন? বেড়া ক্ষেত খায়। দূরের মানুষের দ্বারা তো ক্ষতির আশঙ্কা খুব কম, সম্ভাবনা খুব কম। এই জন্য দুলাভাই যদি বলে ওঠ হুন্ডায়,
সহজে উঠবেন না যারা শালিকা আছেন, যদি জোর করে উঠায় নিতে নেয় আপনি তবু উঠবেন না। কিন্তু এমন ধমক মারছে, শালি কি করবে, উঠছে, ভয়ে উঠছে, দুলাভাই কয় উঠছে একটু দূরেই বসছে যেন মাঝখানে গ্যাপ থাকে, কিন্তু সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না, এগুলো নোংরামি। আল্লাহ তাআলা এই সমস্ত নোংরামি থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দাড়িয়াল গ্রামের সমস্ত মানুষকে আল্লাহ পাক নামাজি বানায় দেন। দাড়িয়াল না গ্রামের না, হ্যাঁ দাঁড়াইল যাই কইছি তো একটা। আচ্ছা জি, আমরা নামাজি হব, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আল্লাহ আল্লাহ জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই নামাজটাকে আমরা একটু রাষ্ট্রীয় পর্যায়ে দেখতে চাই। সবাইকে দেখতে চান না ইনশাআল্লাহ? নামাজটা রাষ্ট্রীয় পর্যায়ে আসুক। আল্লাহ কোরআন বলছে, কোরআনের একটা আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আল্লাহ বলছেন যাদেরকে আমি ক্ষমতা দেব তারা চারটা আইন পাস করবে, নামাজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। চারটা কাজ কার পরামর্শ বলেন তো? আল্লাহর পরামর্শ। আল্লাহ পাক এমন দৃশ্য দেখার তৌফিক দান করুন। আমরা এখন দোয়া হয়নি হুজুর, কি হইছে হুজুর? জি আমি শুনেছি, জি 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 ঠিক আছে, বসে বসে বসে। আমি শুনেছি দুর্নীতি করলো কারা আর মামলা খায় কারা, তাই না? এগুলো তো দেখেছি আমরা, তার প্রাপ্তি আমরা পাইছি কিনা বলেন? প্রাপ্তি পাইছে কিনা? পেয়েছে। এদেশে একজন নেত্রী আছেন যার মধ্যে একটা স্ট্যান্ডার্ড গুণ আছে, লাফায় না, নিজের অবস্থানকে কখনো বারবার পরিবর্তন করে না। ওই যা বলেছিলেন এখনো তার মুখে সেটাই রয়েছে, তার কথার কোনো পরিবর্তন হয় না। এটা আপোষহীন যাকে বলা হয়। তো উনি ভালো, ওনার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে যা ওই দলের অনেক নেতার মধ্যে নাই। বাস্তব, এটা বাস্তব, বাস্তব তো, ঠিক কিনা বলেন? উনি একজন ভালো মানুষ, এদেশের জন্য অনেক করেছেন। 16 বছর তিনিও জেল খেটেছেন। তার জেল খাটা ছিল অন্য ধরনের জেল খাটা, অত্যাচার, নির্মম অত্যাচার, চিকিৎসা অবহেলা করে রাখা। একটা বয়োবৃদ্ধা, জ্ঞানবৃদ্ধা একজন নারী, দেশের জন্য কি তার অবদান নাই ভাই বলেন তো? কত অভিযোগ দিল যে ভালো থাকবে কেমন, লিভার পচে শেষ, মদ খাইছে, কত কি বলছে, কত কি করেছে, কিন্তু লাভ হলো কি? শেষ পর্যন্ত আপনারই জমিনে থাকা হলো না। আসুন না আমরা দেশটাকে সুন্দর মিলে সবাই মিলে আমরা গড়ি, হিংসা ছেড়ে দিই। হিংসা করে কোনো লাভ হবে না ভাই। হিংসুকের কোনো নিজের শান্তি নাই, আর যার জন্য হিংসা করা হয় তারও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আমরা হিংসা ছেড়ে দিয়ে আমরা একসঙ্গে আমরা আমাদের দেশকে গড়বো, সমাজকে গড়বো, নিজের পরিবারকে গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করে আজকের মাহফিলের একজন মেহমান আমাদের ভাই আসছেন, উনি একটু কথা বলবেন। মিল্টন ভাই না? মিল্টন ভাই তো, মিল্টন ভাইয়ের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত্রি, ঝুমরাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, মেহেরবানি করে যেদিন কেউ কাউকে চিনবে না, এমন মা সন্তান পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে কত ভাই হাত তুলেছেন। আমার ওয়াহিদুল আলম ভাই হাত তুলেছেন, এরপরে আমার মিল্টন ভাই হাত তুলেছেন, আমার সামনে অনেকের নাম তো আমার জানা নাই। যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। ও আল্লাহ, আজকে যেমন একসঙ্গে দুটো হাত তুলে তোমার কাছে চাচ্ছি, আল্লাহ মূর্তি হবে একদিন তোমার শাজিমের ছায়া আমাদের একসঙ্গে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও। কত বন্ধুর সঙ্গে চলাফেরা করেছি, বন্ধু আজকে খবরবাসী, নিজের আপন বাবা
কবরবাসী নিজের আপন জন কত কবরবাসী। আল্লাহ যারা কবরস্থ হয়েছেন, আশপাশে যত মাইয়াত কবরের কবরস্থ হয়েছেন, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি এমন সময় 180 কোটি মুসলমানের দুনিয়ায় আল্লাহ তুমি একটা ওমর পাঠাইয়া দাও। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ ভৌগোলিক দিক থেকে আমরা চরম মাইনাস পয়েন্টে আছি বাংলাদেশে। মেহেরবানি করে বহির শত্রু আক্রমণ থেকে, প্রতিবেশীর বদনজর থেকে আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করো। বিজাতীয় অপসংস্কৃতির আগ্রাসন থেকে আজকের যুব সমাজকে হেফাজত করো। সকল প্রকার মাদকাসক্ত থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোনদিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল্লা মানা আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ গো, মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদ মওত কপালে জুটায় দিও। আমার শাহিন ভাইকে কবুল করে নাও, কমিটির ভাইদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। শাহিন ভাইয়ের কলিজার টুকরা সন্তানকে বড় আলেমী দিন বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, মূর্তি হবে, একদিন চলে যাব। কত মৃত্যুর সংবাদ পেয়ে কত জানাজায় যায়, একদিন মৃত্যুর সংবাদ চলে যাবে। আব্দুল্লাহ আমিন নাই, মুর্শিদ মিল্টন নাই, এই ওহিদুল আলম নাই, শাহিন নাই, সব চলে আসবে। লাশ ঘর থেকে বের করবে, টেনে হেঁচড়ে বের করার সঙ্গে সঙ্গে বউটা অজ্ঞান হয়ে পড়ে থাকবে, সন্তানগুলো ছিটকে ছিটকে পড়বে, গলাটা ভেঙে যাবে। টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নিয়া জীবনের শেষ গোসল করাইয়া দিয়া কবরের দিকে নিয়ে চলে যাবে রে। কবরে শোয়া দেবে, 24 ঘন্টা লাগবে না। মাথার চুল কত ফ্যাশন করেছি, কত রং দিয়েছি, কত তেল সাবান লাগিয়েছি, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টায় চুলের পতন ঘটে যাবে। চুল সব পড়ে পড়ে, সব মাটিতে পড়ে পড়ে থাকবে। 3 দিন লাগবে না রে, যত্ন করা চামড়া গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কিমাকার চেহারা হয়ে যাবে। 3টা মাস পর কবর যদি খনন করেও দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময়ে যখন চলে আসবে রে আল্লাহ, জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।